আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা অনেক সময় অনেক প্রবলেমে পড়েন এলিমেন্টর নিয়ে। আমরা বেসিক্যালি ওয়ার্ডপ্রেস দিয়ে এই যে আমার প্লাগইনস, আমি এখানে প্লাগইনস এ আসার পরে এখান থেকে কোনো প্লাগইনস অ্যাড করার কোনো অপশন আসতেছে না বা নিউ প্লাগইনস আসতেছে না। এবং যদি আমি এখানে প্লাগইনস এর উপর কভার করি তাও কোনো অ্যাড নিউ বা অ্যাক্টিভ এগুলো কিছু আসতেছে না। এই প্রবলেমটা কোথা থেকে হয়েছে আমি এটা ফিক্স করতে ট্রাই করব। এবং ইউজারসে আমার অলরেডি যে ইউজারসে আমার রুল কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরও আছে, তাও আসতেছে না। আমি ওখান থেকে যদি জাস্ট আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমার রুল অ্যাডমিনিস্ট্রেটর আছে, তারপর আসতেছে না। এই প্রবলেমটা আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে ফিক্সড করব। আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার খুব হেল্পফুল হবে। এই যে আমার এখানে দেখছেন অ্যাডমিনিস্ট্রেটর আছে, তারপরেও এটা কাজ করতেছে না। আমি এটা ফিক্সড করে আপনাকে দেখাচ্ছি ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি। সেই প্রবলেমটা পড়ার পরে আমি বেসিক্যালি চলে আসি চ্যাট জিপিটিতে। এবং চ্যাট জিপিটিতে আসার পরে আমি এখানে আমি এই প্রবলেমের জন্য একটা সলিউশন চাই, যে আমি একটা স্ক্রিনশট দিই। প্রথম থেকে আমি যদি দেখাই, একটা স্ক্রিনশট দিই এবং দেখা যাচ্ছে এটা প্রবলেমটা জিজ্ঞাসা করছে যে এটা কেন আসতেছে। সে আমাকে কিছু অপশন সাজেস্ট করে, আপনাকে বলি। পরে আমাকে বলে তুমি পিএইচপি তোমার ইয়াতে সিপ্যানে যে পিএইচপি কনফিগ পিএইচপিতে যাও, মানে ডব্লিউপি কনফিগ পিএইচপি যেটা আছে ওটাতে যাও। ওইটা যায় ওখানে যে আমাকে বলে দিয়েছে করণীয় কি কি করতে হবে। আমি এই যে এই কোডটা আছে কনফিগে যে 2 আছে, এই কোডটা জাস্ট চেঞ্জ করতে হবে। যদি এই কোডটা আপনার থাকে তাহলে এই কোডটা বসাতে দিতে হবে। বেসিক্যালি এটা আপনি যাবেন কিভাবে আমি দেখা দিই। যদি আপনার এই প্রবলেম আসে তাহলে ফাইল ম্যানেজার যাবেন। ফার্স্ট অফ অল ফাইল ম্যানেজারে আসার পরে আমি এখানে ফাইল ম্যানেজার অন করেছি। এরপর আপনি এখান থেকে জাস্ট এই যে পারমিশন, যদি পারমিশন না থাকে আপনি পারমিশন গুলো ক্লিক করে দিবেন, রিড এবং রাইট। আমি অলরেডি এখানে আমার আনটিক করা ছিল, মানে আনটিক করা ছিল, আমি ঠিক করে এই যে চেঞ্জ পারমিশন। এখন আমি এখানে আপনি ইয়ে করতে পারবো না, কোনো ইয়ে করতে এডিট করতে পারবো না। আমি যদি জাস্ট ওয়েব দেখি পিএইচপি কনফিগ, এই যে এটা আমি এখানে কিছু করতে পারবো না। তার জন্য আমাকে প্রথমে কিন্তু উপরে আসতে হবে, তারপরে পারমিশনে গিয়ে আমাকে এগুলার সবগুলার পারমিশন দিয়ে দিতে হবে। যদি এটার পারমিশন দিয়ে সেভ চেঞ্জেস করি, এরপরে আমি এখানে আসার পরে আমি এখান থেকে জাস্ট এডিট করব। এডিট করার পরে আমি জাস্ট এখান থেকে নেক্সট, এডিটের পর এই যে এই লাইনটা আছে, এই লাইনটা আপনি চেঞ্জ করে দিবেন। এই লাইনটা জাস্ট এভাবে ধরে প্রথমে এটাকে কেটে দিবেন। কেটে আরে উপরের লাইনটা কেটে গেছে, উপরেরটা না, জাস্ট এই লাইনটা একটু এখানে সাবধানতার সহিত কাজ করা লাগবে আপনাকে। আমি এই লাইনটা কেটে দিব এবং আমি এই কোডটা আপনার সুবিধার্থে আমি এই কোডটা আমি ইয়াতে আপনার ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনি যেখান থেকে কপি করে নিতে পারেন। আমি এখান থেকে চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতেছি, এই লাইনে পেস্ট করে দেবো এবং জাস্ট এখান থেকে আমি এটা সেভ চেঞ্জেস করে দেবো। আপনি নিচের থেকেও এখান থেকে চেঞ্জ করতে পারেন, এটা চেঞ্জ করা লাগে না, একটা চেঞ্জ করলে হয়ে যায়। আমি জাস্ট যদি এখান থেকে জাস্ট সরি চেঞ্জ করেছি অলরেডি। আমি জাস্ট যদি এখান থেকে একবার রিফ্রেশ দিলাম, দেখছি চলে আসছে, অলমোস্ট চলে আসছে সবগুলো, যে অ্যাড নিউ। এখন আমি জাস্ট এখান থেকে প্লাগইনস অ্যাড করতে পারবো বা ইয়ে করতে পারবো, সিলেক্ট করে রিমুভ করতে পারবো। এতক্ষণ পর্যন্ত এই যে অপশনটা আসছিল না। এরকম লার্নিং ফেজে আপনার অনেক কিছু আসবে, অনেক বাগ আসবে, অনেক কিছু হাতে আসবে, আপনি এগুলো ফিক্স করতে হবে। আপনি ডেভেলপার হওয়া সহজ, কিন্তু মানে ফিক্স আউট করা একটু হ্যাসাল। এটা আপনি যখন শিখে যাবেন, আপনি বড় বড় প্রবলেমের সামনে আপনাকে অত মানে হ্যাসাল, আপনাকে কষ্ট মনে হবে না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। এবং আপনার যদি ওয়েবসাইট ল্যান্ডিং পেজ বিষয়ে কোনো যদি মতামত থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আপনি যদি ফ্রি রিসোর্স চান তাহলে আমাদের গ্রুপে হামিম ইউটিউব ওয়েবসাইটে চেক আউট করতে পারেন। ওখানে আমরা ফ্রিতে অনেক রিসোর্স শেয়ার করি, ওইগুলো আপনি নিয়ে কাজ করতে পারেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।